আর কদিন পর গাছে পুরো আশফলে ভরে যাবে। এই দেখো নাচছে নাচছে, দেখেছো? তুমি ভালো আছো? এই যে দোতলায়, আর এসে এই যে জানলার পাশে বসে ঠান্ডা ঠান্ডা হাওয়া নিচ্ছি। সকাল সকাল সাজুগুজু করে নিচ্ছি। তো রান্নাবান্না কি করিনি? রান্নাবান্না করেছি, সব কাজকর্মই কমপ্লিট হয়ে গেছে। আমাদের ঘরের বউদের কি একটুও শান্তি আছে? কোথাও যাওয়ার আগেও কিন্তু আমাদের সংসারের সমস্ত দায়িত্বটা সেরে যেতে হয়। মানে কি খাবে, কি পরবে, গুছিয়ে গাছিয়ে সব কিছু করে রেখে যেতে হয়। তো আমার সাথেও ঠিক সেমনটাই হয়, মানে তেমনটাই হয়। তো আমার সাথে ব্যতিক্রম কি করে হবে বলো তো? আমার সাথে আর ব্যতিক্রম হবে না। আমিও কিন্তু সংসারের সমস্ত দায়িত্ব পালন করে তারপর এখন রেডি হচ্ছি। তো চোখে একটু হালকা করে কাজল পরে নিলাম, ভাবলাম এই দিকটা মনে হয়নি, না আর একটু একটু টেনে দিই। এবার হালকা করে একটু লিপস্টিক পরে নেবো। তো এখন কিন্তু বাজে 11:30, আর আজকের কিন্তু ঝটপট সব কাজ করে নিয়েছি। মানে কোথায় যাচ্ছি রেডি হয়ে সবটা তোমাদের সাথে শেয়ার করব বলেই তো এসেছি। দাঁড়াও একটু ওয়েট করো, হঠাৎই প্ল্যানিং করে ফেলেছিলাম কালকেই, বুঝতে পারলে তো? আর আজকেই সকাল সকাল বেরিয়ে পড়ছি। তো দেখছি আজকে বাইরে কিন্তু ভীষণ মেঘলা ওয়েদার, তো একটুখানি দোনো মা ভাব করছিল। তো মাকে নিয়েই যাচ্ছি, কোথায় যাচ্ছি না যাচ্ছি কি বৃত্তান্ত, তার জন্য ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে, স্কিপ না করে, আর আমার সঙ্গে থাকতে হবে। এবার সিঁদুরটা পরে নিলাম, সিঁদুরটা পরে নিলে কিন্তু মেয়েদের মুখটা একটু অন্যরকমই লাগে। তো এবার পুরো আমি ফুল রেডি। কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না। তো গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি। রাইটুক্স ব্লগে আর একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আবার আমি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে নিউ আছো, নিউ ভিউয়ার্স, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর পাশে থাকা বেল আইকন বাটনটিকে প্রেস করে অল করে কিন্তু দিতে ভুলো না। তাহলে কী হবে বলো তো? আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের ফোনে ঢুকে যাবে নোটিফিকেশান, আর তোমরা সাথে সাথে আমার ভিডিওগুলো দেখতে পারবে। আর গত 3 দিন আমি তোমাদেরকে কোনো ভিডিও দিতে পারিনি, মানে শর্ট ভিডিও ছেড়েছি, বাট ডেলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তার জন্য আমি তোমাদের কাছে মানে কি বলবো, মানে খুবই সরি চেয়ে নিচ্ছি, মানে ক্ষমা করে দিও আমাকে পারলে তোমরা। আর আমি একটা চলে এসেছি মন্দিরে। এই মন্দিরটা কিন্তু আমাদের পাড়া থেকে একটুখানি দূরে, তো ওখানটাই এসেছি। তো মন চাইলে একটুখানি মন্দিরে গিয়ে একটুখানি মায়ের দর্শন করে নিই আর একটুখানি ধূপকাঠি জ্বালিয়ে দিই। তো দেখো সমস্ত ঠাকুর দেখিয়ে দিচ্ছে, আর এটা হচ্ছে মনসা গাছ। তো সব ঠাকুরই তোমাদের দেখিয়ে দিলাম। তো মন চেয়েছে একটু ধূপকাঠি ধরানোর জন্য মায়েরকে একটু দেখাবো, মানে সমস্ত ঠাকুরকে একটুখানি দেখাবো, দেখি একটু ঠাকুরের আশীর্বাদ নিয়ে বেরিয়ে পড়বো। তো দেখো আমি সেই কথা মতন একটুখানি ধূপকাঠি নিয়ে চলে এসেছি। যেহেতু ঘরে আমার ধূপকাঠি ছিল সেখান থেকেই আমি নিয়ে চলে এসেছি। এবার ঠাকুরের ধূপকাঠি ধরিয়ে দিচ্ছি। তো এই মন্দিরে আসলে না মনটা বেশ শান্তিই হয়ে যায়। যে কোনো মন্দিরে দেখবে, মানুষ মন্দিরে গেলে ঠাকুরের সামনে বসলে না মনে যখন কোনো দুঃখ থাকে, কষ্ট থাকে, তারপর হচ্ছে দেখো কোনো চিন্তা ভাবনা থাকে, তখন দেখবে সব চিন্তাভাবনা দূর হয়ে যায়। মন্দিরে আসলে তা একটা অন্যরকমই শান্তি লাগে। আমার সাথে তো সেরকমই হয়। তবুও আমার মনে কোনো সেরকম একটা দুঃখ নেই, কষ্ট নেই। কিন্তু তবু একটা মানুষের মাঝে মাঝে মনটা কীরকম লাগে না, মনে হয় না? ঘরে তো আমরা ঠাকুরকে দেখাই, কিন্তু কোনো মন্দিরে যেতে ইচ্ছা করে। তো আমার না ভীষণই মন্দিরে এসে আসতে ইচ্ছা করছিলো। তো আমি দেখো চলে আসলাম। তো এসে দেখো সব ঠাকুরকে দর্শন করে নিলাম, ঠাকুরকে নমস্কার করলাম, ঠাকুরের কাছ থেকে একটুখানি আশীর্বাদও চেয়ে নিলাম। ঠাকুর তুমি আমাকে ভালো রেখো, আমার পরিবারকে ভালো রেখো, আর আমার ফ্যামিলির পরিবার, যেটা আমার ইউটিউবের ফ্যামিলি পরিবার, তাদের সবাইকেও ভালো রেখো। তো দেখো ঠাকুরের কাছে আমার প্রার্থনা করা হয়ে গেছে। সবার মঙ্গল কামনা চাওয়ার পর আমি কিন্তু ধূপকাঠি ধরিয়ে দিয়েছি। আর এইবার আমি হচ্ছে বেরিয়ে পড়বো, মানে যেখানে যাব গন্তব্যস্থলে সেদিকে আমি রওনা দেবো। তো কথাটা আমার একটু বেঁধে বেঁধে আছে, তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও, কারণ আমার ঠান্ডাটা না কমেনি। আর সেই জন্য আমি তোমাদেরকে সেরকম করে ভিডিওটা আপলোড করতে পারিনি, কারণ হচ্ছে গিয়ে কথা বেঁধে বেঁধে যায়, তখন না ভয়েস ওভার দিতে ভীষণ অসুবিধা হয়। তো মিষ্টির দোকান থেকে ফাইনালি মিষ্টি কিনে নিয়ে নিয়েছি। বললাম তো তোমাদের কাল রাতেই হঠাৎ প্ল্যানিং করে নিয়েছি, রাতে না বিকালবেলা হঠাৎ প্ল্যানিং। তো এইবার তোমাদের আমি সবটাই বলবো। হঠাৎ প্ল্যানিং করেছি, আর সকাল হতে না হতে সংসারের সমস্ত দায়িত্ব পালন করে মাকে নিয়ে বৃষ্টিমাতায় পৌঁছে গেলাম। কোথায় পৌঁছে গেলাম, কী বৃত্তান্ত, সবটাই তোমাদের বলছি। ওয়েদারটা দেখে বুঝতেই পারছো, কাল রাতে ভীষণ বৃষ্টি হয়েছিল। সকালবেলা মা ফোন করে বলছে, কী রে যাবি? আমি বলছি হ্যাঁ, যখন ডিসাইড করে ফেলেছি তখন তো যাবই।
তো কাল একটুখানি বাড়িতে গিয়েছিলাম, তো বাড়িতে গিয়ে হচ্ছে গিয়ে মা একটুখানি একটা ছোট্ট লাউ পড়েছে, লাউটা কেটেছে। তো আমরা সেজো মাসি বাড়ি যাওয়া হয়নি লাউ নিয়ে, তো ওই জন্য মাকে বললাম চলো মাসিমণিদের বাড়িতে গিয়ে লাউটা দিয়ে আসি। তো একটু লাউ শুধু নিয়ে গেলে হলো, একটু সাথে লাউ শাকও নিয়ে চলি আর একটুখানি মিষ্টিও নিয়ে যাই। তো এই যে দেখো আমার মা চলে এসছে, আমি কিন্তু মিষ্টিটা কিনে দাঁড়িয়েছিলাম জগৎপুরে। তো মা এসে, মা একেবারে রিক্সা ধরেই চলে এসছে, আমরা কেষ্টপুরে নেমে গেছি। আরে দেখো ওয়েদারটা দেখো আজকের, মানে মেঘলা ওয়েদার, তো বুঝতে পারিনি যে বৃষ্টি পড়বে, ঠিকই ছিল বুঝতে পারলে তো, সারা রাত বৃষ্টি হয়েছে, সকালে আর সেরকম একটা বৃষ্টি হয়নি, তো ওই জন্য একদম ঠিকঠাক ছিলাম। অটোয় যখন চেপে বসেছি বন্ধুরা, অর্ধেকটা রাস্তা যেই অতিক্রম করেছি কি বলবো, মানে বিশাল বৃষ্টি, মানে মুষলধারা বৃষ্টি, সেই বৃষ্টির আর মানে কোনো আর কি বলবো, কোনো কথা নেই। তোমরা তো দেখলে বাইরে ভীষণ বৃষ্টি পড়ছে, মানে একটা নিম্নচাপ ওয়েদার, বুঝতেই পারিনি যে এরকম বৃষ্টি বাদল হবে। বৃষ্টি বাদল মানে অতিক্রম করে চলে এসেছি মাসি বাড়িতে। আর এই যে আমার বৌদি ভাই, এই যে বৌদি ভাই তুমি একটু হাই করে দাও। এই যে আগের বছর এসেছিলাম, আবার আজকে ওই আসলাম, ঠিক আছে। আর এই দেখো এই এসছি, মানে আমি সেরকম একটা ভিজিনি, মা হালকা হালকা ভিজে গেছে, তো এখন ড্রেস চেঞ্জ করবো, একটু গল্প গুজো করবো, কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তার জন্য ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে, স্কিপ না করে সঙ্গে থাকতে হবে। আর দেখো আমার পুচকুটা কী করছে, দাঁড়াও দেখো সানা কি করছে, ও না গান শুনছিল, ঠিক আছে, ও কিন্তু গানের তালে তালে দুলে দুলে নাচছে, ঠিক আছে। আর আমি গানটাকে পজ করে দিয়েছি, কারণ যেহেতু কপিরাইট ক্লেম চলে আসবে তার জন্য। বাবা এই দেখো নাচছে নাচছে, দেখেছো তুমি, ভালো আছো, ভালো আছো? হ্যাঁ দেখো ও কিন্তু গানের তালে 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 নাচছে, ঠিক আছে। তো এই যে সোনাকেও দেখিয়ে দিলাম। এবার চলো বাকি সবাইদেরকে তোমাদের মানে বাকি সবার সাথে তোমাদেরকে একটুখানি দেখিয়ে দেবো, কথাবার্তা বলবো, কি বলবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো বৌদিদের বাড়িতে একটা ভীষণ সুন্দর পেঁপে গাছ হয়েছে, যেহেতু আজকে মেঘলা ওয়েদার বৃষ্টি পড়ছে, ঠিক আছে। দেখো বৌদির নিজে হাতে লাগানো পেঁপে গাছটা, আর গাছে পেঁপে হয়েছে, তার পেঁপে পেরে নিয়ে যেতে হবে বাড়ি যাওয়ার সময়, বুঝতে পারলে তো। আগেরবার যখন এসছিলাম কিন্তু তখন কিন্তু বৌদিদের উপরে ছাদ দেওয়া ছিল না, দেখো এবার কিন্তু ছাদ হয়ে গেছে। আর এই দেখো ঘরটা পুরো কমপ্লিট হয়ে গেছে, কি সুন্দর লাগছে না। এটা হচ্ছে বদ্দার ঘর, আর ছোদ্দার ঘরে তোমাদেরকে নিয়ে যাচ্ছি, দাঁড়াও। আর এটা হচ্ছে এই যে ছোদ্দার ঘর, ঠিক আছে, পুরো একদম ছাদ হয়ে গেছে, ঘর পুরো একদম ঝাঁকানাকা কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। আর বাইরে দেখো এই যে ছোট্টবেলার কত সুন্দর সোনু, হ্যাঁ বৌদির বড় মেয়ে, তার ওর ফটো আছে, এই দেখো, তো ওর সাথেও তোমাদেরকে দেখা করিয়ে দেবো। আর উপরটা তো দুতলা হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, সবটাই তোমাদের দেখাবো। তার আগে আমি একটু রেস্ট নিয়ে নিই আর ড্রেসটা চেঞ্জ করে নিই। আর শুনু বাইরে ঘুরপা খাচ্ছে, ঠিক আছে, দেখো ও লজ্জায় মুখ দেখাচ্ছে না, বাইরে ঘুরপা খাচ্ছে, ঠিক আছে, পরে মুখ দেখাবে, ঠিক আছে, পুরো ভিজে গেছে, যা স্নান করায় বাবা। তো চল আমি ড্রেসটা চেঞ্জ করি, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। তারপর ড্রেস চেঞ্জ করে এই যে বসে পড়েছি। আর আমরা আসলে ভীষণ খুশি হয় মাসি, বৌদিভাই, মানে সবাই, মানে সোনু, মানে আমার ভাইজিরা সবাই খুশি হয়, দাদা মেশো সবাই ভীষণ খুশি হয়, ঠিক আছে। এই যে সবাই মিলে আমরা গল্প করছি, ঠিক আছে, প্রচুর মজা হয়। আর মা ওদিকে আমার মাসিমণির কাছে আছে, মাসিমণি রান্না করছে, মা ওখানেই গেছে, আর আমি এটাকে বৌদিভাইয়ের সাথে গল্প করছি। আর চট করে ড্রেস চেঞ্জ করে কিন্তু নাইটি পরে নিয়েছি। তো তোমাদের তো বললাম ভীষণই বাইরে বৃষ্টি হচ্ছিলো, কি বলবো, হাফ রাস্তা অতিক্রম করতে না করতে অটোতে এত বৃষ্টি মুষলধার, হাতে ব্যাগ ছিল, তারপর হাতে ছাতা, তা ছাতা ব্যাগ ক্যারি করবো না নিজেকে বাঁচাবো না আমি ভিডিও ক্লিপ নেবো, তার জন্য আর কোনো ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করতে পারিনি রাস্তার। তারপর তো বাড়িতে চলে আসলাম, এসে তোমাদের তো বৃষ্টির একটু ভিডিও ক্লিপ করে দেখালাম। আর বৌদিদের গাছে কিন্তু খুব সুন্দর পেঁপে হয়েছে, কিন্তু কি ভালো লাগছে না। তো দাদারা না নেই বাড়িতে, ঠিক আছে, ওই জন্য পেঁপেটা কে পারবে, তার জন্য আর পেঁপেটা পাড়া হয়নি। তো কদিন পরই মাসিরা আসবে, তখন কিন্তু নিয়ে আসবে, ঠিক আছে। তো এই যে বৌদির সাথে গল্প করছি, খুবই মজা করছি। বৌদিকে দেখলে মানে মনের যত কথা থাকে না, না বলতে পারলে মানে শান্তি পাই না। মানে ফোনে কথাবার্তা হয়, কিন্তু একটা সামনাসামনি কথা বললে একটা যে আনন্দ, মানে সব শেয়ার করা যায়। ফোনে আর কত শেয়ার করবো, সামনাসামনি মানে দেখলে না মন খুলে কথা বলি। আর বৌদিও আমাকে পেয়ে ভীষণই আনন্দ। এইবার সবাই মিলে বসে পড়েছি গল্প গুজব করতে। আজকে কিন্তু আমার মেসোমশাই কাজে যায়নি, ছুটি নিয়েছে, ঠিক আছে, আমরা যাবো বলে। তো এই যে দেখো মা, মেসোমশাই, আমি, আমার ভাইজিরা, তারপর পাশের বাড়ি একটা পুচকু চলে এসছে, এই পুচকুটাও চলে এসছে, আমরা সবাই মিলে গল্প গুজব করছি, আনন্দ করছি, খুবই মজা হচ্ছে।
আর আমি আজকে সংসারের সমস্ত কাজবাজ করে তারপর এসছি কিন্তু। তো সকালবেলা আজকে অনেক তাড়াতাড়ি উঠেছি, তোমাদের দাদাভাইকে রান্নাবান্না করে দিয়েছি, ওকে দুপদের তরকারি করে দিয়েছি, অল্প অল্প করেই করে দিয়েছি, ভাত করলাম, তারপরে একটু চা করলাম, ও খেলো। আমি আর চা খাইনি, আমার আজকে মন চেয়েছিল যে আমি ভেবেছিলাম চা খাবো, কিন্তু তোমাদের দাদাভাই বললো যখন তোমার মন্দিরে ঠাকুরকে ধূপকাঠি দেখাতে ইচ্ছা করছে ঠাকুরের কাছে, তাহলে তুমি একেবারে না খেয়েই যাও। তো বর্মশাইয়ের কথা যতই হোক, শত হলেও তো গুরুজনের কথা হলো তো ফেলা যায় না। তো ওই জন্য আর কিচ্ছু খাইনি। তারপর কিন্তু মানে সোজাই মাসিমণিদের বাড়ি চলে এসেছিলাম, একটু টাইম পাইনি, ভেবেছিলাম রাস্তা দিয়ে কিছু একটা কিনে খাবো, বাট এত জোরে বৃষ্টি পড়ছিল আর কিচ্ছু খাইনি। আর এই দেখো আমার মেসোমশাই মাকে আমার ভিডিওগুলো দেখাচ্ছে, ঠিক আছে। মায়ের কাছে তো যেহেতু বড় ফোন নেই, মা ওই জন্য আমার রীতিমতন ভিডিওগুলো দেখতে পারে না। আমি যখন ওই বাড়িতে যাই তখন দেখে। সবাই কিন্তু আমার ভিডিও প্রচুর দেখে আর প্রচুর মজা পায়। সব থেকে মজা পাই কী ভিডিও দেখে বলো তো বন্ধুরা? শর্ট রিলসগুলো দেখে আমার ভীষণ, যেগুলো আমি কমেডি ভিডিও করি, ওগুলো দেখে তো ভীষণ মজা পায়। তো এই যে মেসো বলছে, দেখ তোর মেয়ে সারাদিন কী করে, যা করে সব আমাদের কাছে চলে আসে, ঠিক আছে। আর মা, মেসোমশাই মাকে কিন্তু তুই করেই বলে, যেহেতু ছোটো বোনের মতন, তো তুই করেই বলে। তুই হচ্ছে সব থেকে আদরের ডাক, মানে কাছের ডাক, কিন্তু আমি তো সেটাই জানি। তো এদিকে দেখো আমরা সবাই মিলে গল্প করছি। এই যে আমার ভাইজি, বড় ভাইজি, ও কিন্তু স্নান করে চলে এসছে। ও কিন্তু বৃষ্টিতে ভিজছিল জানো, আমাদের জন্য একদম রাস্তার মুখে গিয়ে দাঁড়িয়েছিল। আর আজকের আমি তোমাদের সাথে মাসিমণিদের বাড়িটা পুরো শেয়ার করব, ঠিক আছে। বাইরেটা পুরো শেয়ার করতে পারলাম না, কারণ বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে আর কাদা চিটচিটে তো। আর এসছি না, বৃষ্টিতে হালকা ছিটেপোটা ভিজে গেছি, মা তো ভালোই ভিজে গেছে আর আমি একটু হালকা পাতলা ভিজেছি। তো সেরকম একটা ভিজিনি। এই দেখো উপরে দুতলায় চলে এসেছি। নিচতলা কিন্তু আগেরবার অ্যাডভেস্টারই ছিল, ছাদ কিন্তু ছিল না। এবার নিচে ছাদ হয়ে গেছে, একতলা দুতলা অ্যাডভেস্টার দিয়েছে, আস্তে আস্তে কমপ্লিট করবে। পরের বার যখন আসবো দেখবে এগুলো সব প্লাস্টার হয়ে গেছে, মেঝে হয়ে গেছে। দেখো দুটো ঘর হয়েছে, তো একদিকে বৃষ্টি, বর্ষাকাল তো সুবিধাই হয়েছে। বৌদি ভাই দেখো দড়িটা নিয়ে সব মেলে দিয়েছে, বেশ শুকিয়েও যাবে। এখন যেই ঘরটা এসেছি এটা আমার সোনুমায়ের ঘর, এখনও রেডি হয়নি, রেডি হতে একটু বাকি আছে। এই যে এখন আমরা উপরে চলে এসেছি, এই যে দোতলায়, আর এসে এই যে জানলার পাশে বসে ঠান্ডা ঠান্ডা হাওয়া নিচ্ছি। আর আমার চুলটা ভীষণই ভেজা, কারণ আজকে চুলে আমি করেছি শ্যাম্পু। তো শ্যাম্পু করে তারপর এসে বৃষ্টির জল একটু হালকা ছিটেফোঁটা লেগেছে মাথায়, তো চুলটা পুরো ছেড়ে রেখে দিয়েছি, এতক্ষণ বাঁধা ছিল। তো এই উপরের ঘরে আসলাম, উপরের ঘরটাও তোমাদের দেখিয়ে দিলাম। আর এই যে দেখো বৌদিদের বাড়ি, মাসিদের বাড়িতে আশফল গাছ আছে, আশফল গাছটা তোমাদেরকে দেখাবো, দাঁড়াও দেখাচ্ছি। আর এখানে বসে বসে এই যে বাইরের প্রকৃতির হাওয়াটা নিচ্ছি, উপভোগ করছি আমি আর সোনু বসে বসে দুজনে। তো দাঁড়াও তোমাদের আশফল গাছটা দেখিয়ে দিই। আর আমি এই যে বৌদির নাইটিটা পরেছি, কেমন লাগছে নাইটিটা পরে বৌদির অবশ্যই কমেন্ট বক্সে বলো, ঠিক আছে। মানে বৌদি নাইটি পরেছি সেটা একটুখানি বলো কমেন্ট বক্সে কেমন লাগছে। রোজ তো আমার নিজের নাইটি পরি, ঠিক আছে। তো আমি একটা ব্যাগে করে নাইটি নিয়ে এসেছি, তো বৌদি আমাকে জোর করলো, বললো না এটা তুমি পরো, এটা পরো ভালো লাগবে। তো এই যে পরলাম, কেমন লাগছে বলো কিন্তু, ঠিক আছে। আর আশফল গাছটা দাঁড়াও তোমাদের দেখিয়ে দিই আমরা নিচে যাব খাওয়া দাওয়া করতে। এই দেখো আশফল গাছ, দেখেছো? আর কদিন পর গাছে পুরো আশফলে ভরে যাবে। আর এইটা কি গাছ? এই আম গাছের পাশে এটা আম গাছ। এই যে ফুল এই যে এটা কি গাছ? তো যাই হোক, হচ্ছে পাশের বাড়ির গাছ, হ্যাঁ। তো যাই হোক এই যে আশফল গাছ, গাছপালা ডালপালা তো আর আটকে রাখা যায় না, মানুষকে আটকে রাখা যায়, ডালপালা কি আর আটকে রাখা যায় না। এই দেখো আর কিছুদিন পর আশফল হবে, আর বৌদি নিয়ে যাবে আমাদের বাড়িতে আশফল, আমরা খাবো টিং করে। হ্যাঁ, তো চলো এখন নিচে যাওয়া যাক, নিচে গিয়ে খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। খাওয়া দাওয়া করে এই মাত্র আসলাম, ঠিক আছে। আর সবাই চলে এসছে, ওই ঘরে আছে, আমি না একটুখানি শোবো, আমি না একটু রেস্ট নেবো। তো এই যে দেখো পুচকিস ও ঘুমিয়ে পড়েছে, ঠিক আছে। আর আমি একটুখানি রেস্ট নেবো, সবাই ওই ঘরে পাশের ঘরে গল্প করছে, কথা বলছে। তো আমার না শরীরটা ভালো লাগছে না, কাল রাতে না আমার ঠিক করে ঘুম হয়নি, কেন কি জানি। এই মাঝে মাঝেই রাতে আমার না ঠিক করে ঘুম হচ্ছে না, কালকে আমি সেই 3টের পরে ঘুমিয়েছি, তো আমার একদম ভালো লাগছে না। আর আজকে আসবো বলে সকাল সকাল তাড়াতাড়ি উঠে গিয়েছি। তো এবার কালকে রাতে কটা কাঁচা ভিজিয়েছিলাম, সেগুলো কেচেছি, আর বুঝতে পারিনি যে সকালে কি বৃষ্টি। তো যাই হোক সেগুলো তো বালতির মধ্যে রেখে দিয়ে চলে এসেছি কোনো রকম, ঠিক আছে। গিয়ে ওগুলোর ব্যবস্থা করতে হবে। তো এখন একটু রেস্ট নিই, তারপর আবার তোমাদের সাথে পরে কথা বলছি। তোমরা ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো আর আবার সঙ্গে থাকো।
একদম শরীরটা ভালো লাগছে না, মানে ঘুমাবো না, একটুখানি 10-15 মিনিট একটু ঘোরাঘুরি দেবো। এখানে এসছি তো বৌদিদের সাথে একটু গল্প করব, মাসি বৌদি সবার সাথে সময় কাটাবো, তো ঘুমোলে কি হবে, একটুখানি রেস্ট নেবো। তো চলো, শোবো শোবো করে কি আর শোয়া হয়, মানে শোয়া আর হয় না, গেলে যা হয়, ঠিক আছে। তাও দেখো বৌদিভাই গিয়েছিল বাসন মাজতে, তো বৌদিভাই বাসন টাসন মেজে তারপর চলে এসছে খাওয়া দাওয়া করে। তারপর দেখো আমরা তিনজনে মিলে আড্ডা দিচ্ছি। আড্ডা কি দেবো রে ভাই, যে যার ফোন নিয়েই ব্যস্ত, মানে কি বলবো, ঠিক আছে। তো প্রচুর মজা হয়েছে, প্রচুর আনন্দ হয়েছে। আর দুপুরের মেনুতে জমজমাট খাওয়া দাওয়া ছিল, প্রচুর খাওয়া দাওয়া ছিল, ঠিক আছে। অনেক কিছু চিকেন মাছ সব কিছু আমরা খেয়েছি, মিষ্টি দই। তো খাওয়া দাওয়া করার পর তারপরে কিন্তু আমরা এই যে সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম, রেস্ট নিচ্ছিলাম। আর বাইরেই আয়নাটা না, এটা আমার মেশো লাগিয়ে দিয়েছি, কিন্তু আমার মেশো কিন্তু ভীষণ হাতের কাজ জানে, যেহেতু আমার মেশো কাঠের মিস্ত্রি, সমস্ত ঘরের কাজগুলো কিন্তু মেশোই করে, দেখো। আর আমি একটুখানি ভিডিও ক্লিপ নিচ্ছিলাম আয়নার সামনে। ওই বাড়িতে না আমার আয়নার সামনে ভালো করে লাইটটা নেই, তো আমার ড্রেসিং টেবিলের লাইটটা না ঠিক করে লাগাতে হবে, ওই জন্য না আমার বেশ অন্ধকার অন্ধকার লাগে। আর এই আয়নার উপরে না খুব সুন্দর লাইট লাগানো আছে। আর এই বাড়িতে সবাই কারুকার্যের, মানে সবাই কাজের। আমার ছোটদাদা ভাই ইলেকট্রিক মিস্ত্রি, দেখো কত সুন্দর করে লাগিয়েছে। আর আমার ভিডিও ক্লিপ নিতেও কিন্তু বেশ সুবিধা হচ্ছিল। তারপর বৌদি ভাইকে ডেকে নিলাম, বললাম চলে আসো একটুখানি ভিডিও ক্লিপ নিয়ে নিই। আরে এগুলোই তো স্মৃতি, তাই না? কালকে যে যার বাড়ি চলে যাবো একটুখানি পরে, কিন্তু এগুলোই কিন্তু স্মৃতি হয়ে থাকবে। যেহেতু আগে আমরা ছবি তুলে রাখতাম, আর এখন যেহেতু আমি ব্লগ করি বলে এই জন্য ভিডিওগুলো সব করে রাখি, এগুলোই আমার কাছে স্মৃতি, আমার কাছে ভীষণ ভীষণ দামি। আর বৌদি ভাই আমার খুব একজন কাছের মানুষ, বৌদি ভাইকে নিয়ে একটু রিলস বানিয়ে নিলাম। তো এই শর্ট রিলসটা তোমরা অবশ্যই দেখে নিয়েছো। তারপর সন্ধ্যাবেলা এই যে চা খাওয়ার পালা, চা বিস্কুট নিয়ে বসে পড়েছি। কিন্তু এবার বিদায় নেওয়ারও পালা, বাড়ি যাওয়ার পালা। মনটা না ভালো লাগছে না, মাসিমণিরা সবাই থাকার জন্য ভীষণ জোরাজোরি করছিল, সবাই বৌদি ভাই মেশো। কিন্তু থাকলে কি হবে, ওদিকেও তো যেতে হবে, ওদিকে তো সংসার ফেলে চলে এসেছি না, মায়ের সংসার, আমি আমার সংসার। মানে বিয়ের পর না মেয়েদের জীবনটা পুরোপুরি বদলে যায় সংসার করে। কিন্তু এই সংসার জীবনটাই যে অনেক সুখের, এটাও অনেক আনন্দের, তাই না? এটা হচ্ছে আমাদের মেয়েদের কাছে সবথেকে আনন্দের ব্যাপার, মানে সংসার জীবনটা সুখের হলে। তো যাই হোক বন্ধুরা, আর কি বলবো, এবার আমরা চা বিস্কুট খেয়ে নিচ্ছি, এবার বাড়ি যাওয়ার পালা। সবাই মিলে এত কথা বলছেন, আমার ভিডিও নিয়ে এত হাসাচ্ছে আমাকে, কি আর বলবো, আমার কথা বেড়ে যাচ্ছে ভয়েস ওভার দিতে গিয়ে। চলো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওর সাথে। টাটা।